বন্ধুরা, বেনামি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি অন্য একটা রেসিপি নিয়ে, কাশ্মীরি আলুর দম। এই কাশ্মীরি আলুর দম তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম আলু। আলুটাকে আমি দেখুন এরকম করে করে একবার কাঁটা চামচ দিয়ে গেঁথে দেব, যাতে আলুর ভেতরে তেল মশলাটা চলে যায়। এভাবে আমি সমস্ত আলুগুলোকে একবার কাঁটা চামচ দিয়ে কেটে নেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে আমি নিয়ে নেব 5 টেবিল চামচ সরষের তেল। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব আলু। এই আলুটাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে একটু লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা লাল লাল করে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। কড়াইতে আমার যেটুকু তেল আছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো ছোটো 3টে তেজপাতা, গোটা গরম মশলা, আমি এখানে 3টে এলাচ, 5টা লবঙ্গ আর 2টো দারচিনি নিয়েছি। মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 3টে। শুকনো লঙ্কা 3টেকে আমি একটু টুকরো করে কেটে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর আদা বাটার পেস্ট। আমি এখানে বড় সাইজের একটা টমেটো আর একটু আদা বেটে নিয়েছি। 2 মিনিট আমার এই মশলাটা কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিল্লি। আমি এখানে শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা আমি কোনোটাই এখানে দেব না। প্রথমে যে গোটা লঙ্কাগুলো আমি দিয়েছিলাম ওতেই যা ঝাল হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। আমি এখানে 3 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি, আগে থাকতে ফাটিয়ে রাখা ছিল। এই টক দইটাকেও ভালো করে একটু কষিয়ে নেব। টমেটো পেস্টের সঙ্গে টক দইটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 8-10টা কাজু বাদাম নিয়েছি আর নিয়েছি 1 টেবিল চামচ চাল মগজ দিচ্ছি। এরই মধ্যে বাটিটা ধুয়ে আমি দিয়ে দেবো অল্প একটু জল। ওই কাজু বাদাম বাটার যে বাটিটা, ওই বাটিটা ধুয়ে আমি দিয়ে দিলাম একটু জল। ভালো করে মিশিয়ে নেব। সুন্দর তেল বেরোতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। নেড়ে চেড়ে নিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে মশলাটার সঙ্গে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। বন্ধুরা, জলটা ফুটে গেছে। এবার আমি একবার নেড়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। আপনারা ঘরে অতি অবশ্যই একবার এই রান্নাটাকে ট্রাই করে দেখতে পারেন। আর গ্রেভিটা আপনাদের পছন্দ মতোই আপনারা নিজেরা করে নেবেন। তার জন্যে জলটাও আপনারা আপনাদের মতো বুঝেই দেবেন। ফিরে এলাম কিছুক্ষণ পরে। এবার আমি ঢাকাটাকে খুলে নিয়েছি। এভাবেই আমি আরও রান্না করব আরও 5 মিনিট। ফিরে আসছি সিদ্ধ হয়ে যাওয়ার পরে। একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে দেখে নেব। দেখুন আলুটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। সঙ্গে আলুটার সঙ্গে গরম মশলার সঙ্গে আর এই ঘিটার সঙ্গে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিতে ভুলবেন না। আমার এই রান্নাটা কেমন লেগেছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। হয়ে গেল আজকের রেসিপি কাশ্মীরি আলুর দম। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।